بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدقا لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم يسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين قال فاشهدوا وأنا معكم من الشاهدين قال فاشهدوا وأنا معكم من الشاهدين এরপরে হযরত মূসা আলাইহিস সালামকে লাঠির একটা মুআজিজা দিয়েছিলেন, যেই মুআজিজা লাঠি দ্বারা আল্লাহ তাআলা তার কি এত পাওয়ার দিয়েছিলেন। ওই যে নমরুদের সঙ্গে সাপের জাদুর খেলায় লাঠি ছেড়ে দিয়েছে, আর ওরা হাজার হাজার জাদুকারদেরকে এনে সাপ বানায় বানায় হযরত মূসা আলাইহিস সালামকে ভয় খাওয়াইতে লাগলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, তোমার হাত থেকে লাঠি ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা সাপ হয়ে সব সাপকে এক লুকমায় শেষ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, আমার নবীকেও যেই মুআজিজা দেওয়া হয় সেই মুআজিজার নাম হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো হযরত ঈসা পয়গম্বরকে যে মুআজিজা দেওয়া হয়, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, তার মুআজিজা শেষ হয়ে গেছে। হযরত নূহ পয়গম্বরকে যে মুআজিজা দেওয়া হয়, হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে যখন চলে গেছে তার মুআজিজা শেষ হয়ে গেছে। হযরত মূসা পয়গম্বরকে যে মুআজিজা দেওয়া হয় লাঠি, তো বান্দা হযরত মূসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নেয় তার মুআজিজা শেষ হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত মানুষকে জীবিত করার মুআজিজা দেওয়া হয়। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেয় ওই মুআজিজা শেষ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার
শেষ নবীকে এমন একটা মর্যাদা দিয়েছেন যেটা হলো দুনিয়া থেকে উনি দুনিয়া থেকে চলে গেছেন, এরপর এই মুআজিজার পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই একটু আগে আমি তিলাওয়াত করলাম শুরুতে, এই তিলাওয়াতটা কেমন লেগেছে? এইরকম ভাবে আমি বলে এই কোরআনটা যারা যেইভাবে তেলাওয়াত করুক না কেন, এই তেলাওয়াতটা এত সুন্দরভাবে আগায়া যায়। এই যে তেলাওয়াতের মাধ্যমে কত হিন্দু খ্রিস্টান পর্যন্ত মুসলমান হয়ে গেল। সাধারণভাবে এই যে মিজানুর রহমান আজারি উনি যখন কোরআনের তাফসীর করে, সাইদি সাহেব যখন তাফসীর করছেন, এরপরে বড় বড় আল্লাহ ওয়ালারা যখন বয়ান করেন, এই কোরআনের তাফসীর শুনে শুনে অনেক বেধর্মী হিন্দু খ্রিস্টান গুলো মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এইটাই হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের মুআজিজা। এই জন্য আমি যেটা বুঝাইতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে দুনিয়ার ভিতরে নাই, কিন্তু তার রেখে যাওয়া এই কোরআনের মুআজিজা আছে না নাই? শুধু তাই না, এই কোরআনের সঙ্গে যারা লাগবে তারাও দামি হয়ে যাবে। এই কোরআনের সঙ্গে সাধারণ যদি একটা কাঠ লাগানো হয়, এই কাঠটাও কিন্তু দামি হয়ে যায়। এই কোরআনের সঙ্গে যদি একটা কাপড় লেগে যায়, কাপড়টাও বড় দামি হয়ে যায়। সাধারণ একটা যদি প্লাস্টিক লেগে যায়, ওই প্লাস্টিকটা বড় দামি হয়ে যায়। কিন্তু একটু খেয়াল করলে দেখা যায় হাজার হাজার টাকা দিয়ে আমরা সোফা বানাইলাম, আমরা খাট বানাইলাম, কত টেবিল বানাইলাম, ওইগুলোর ভিতরে লাথি গুরু দিলে কিছুই হয় না। কিন্তু রেহেল যদি পায়ের নিচে পড়ে যায়, ওইটাকে চুমু খায় বুকে ঠেকায় আছে না নাই? আজকে এই যে জুব্বা বানাইলাম 250 টাকা গজ, এর চাইতে আরো দামি 500 টাকা গজ। কোরআনের একটা যেই সুলতান বানানো হয়, কাপড় বানানো হয়, ওইটা মাত্র 35 টাকা গজ। ওইটা যদি পরে যায় আর আমার জামাও যদি পরে যায়, বলেন একই সমান নাকি? না না। ওই কোরআনের জুজদান পরে গেলে আমরা চুমু খাই, বুকে টাকাই, না কি না হয়ে গেল। আরে বান্দা ভালো করে শুনে নাও, এমন প্রশ্ন করেছে, হুজুর এই জুজদান যে ধোবো, এই ধোয়ার পানি কোথায় ফেলবো? এই জুজদান ধুলে যে পানি বের হয়, এই পানি কই ফেলবো? এর মানে হলো কোরআনকে ইজ্জত করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নবীকে এমন মুআজিজা দিয়েছি, এই মুআজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যুদ্ধের সময় সামনে আগায় যায়, দেখে বড় মুভি দাঁড়াইনের যুদ্ধে যখন উপস্থিত হবে, যখন কাফেলা নিয়ে রওনা হয়, বড় একটা কাফেলা নিয়ে যখন সামনে আগায় যায়, যাইতে 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 দেখে মরুভূমি আর পানি কোথায় নাই, পানি টিস্টা লেগে গেছে। এই যে রমজান মাস সামনে আসতেছে, আমাদের সারাদিন কিছুই হয় না, কিন্তু ইফতারের আগ মুহূর্তে 3টার দিক 4টার দিক গলা শুকিয়ে যায় কি যায় না? যদি কাজ করে তো আরো 12টা বেজে যায়, ঠিক না? ঠিক ওই রকম ভাবে দাঁড়াইনের যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন, সামনে আগায় যায়, দেখে সামনে তাকে কোনো পানি নাই, বামে তাকে কোনো পানি নাই, সামনে চোখ মিলে দেখে কোনো জায়গায় পানি নাই। এখন কি করবে? তায়াম্মুমের ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার দরবারে দুখানা তুলে বলে, আল্লাহ ও আল্লাহ, কোথায় তো পানি নাই, আল্লাহ তোমার এই বৃষ্টি যদি পানি দাও, তাহলে আমি ওই পানি দ্বারা উযু করব, আর আমার সঙ্গে যারা সাথী ভাই আছে তারা উযু করবে, পানি পান করবে, আর আমাদের সঙ্গে পশু পাখি আছে, গবাদি পশু আছে, তারাও পান করবে। এরকম ভাবে যখন দোয়া করলেন, আল্লাহ তোমার শয়তানদেরকে, ইসলাম বিরুদ্ধীদেরকে, তাদেরকে হত্যা করার জন্য আমরা সামনে আগাই, আল্লাহ আমাদেরকে রহম করেন। দোয়া করা শেষ হয়ে গেল, সামনে যখন আগাইতে শুরু হয়,
অমনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইটাও যারা তাফসীর লিখেছেন বলেন নবীর এটা মুআজিজা। যদি একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী ভালো করে শোনো। এরপরে কিছু পাত্র ভরে রাখলেন, ওযু করলেন, পানি পান করলেন। পানি পান করার পর যে পাত্র পানি পড়ছে এই পাত্রগুলো আবার রেখে গেছে গুলো হয়। এরপরে আলা ইবনে হাজরানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী ভাইকে বলে, দেখো আমি ওইখানে পাত্র ভরে রাখেছি, একটু যাইয়া ওই পাত্রগুলো নিয়ে আসো। সাথী ভাই যখন চলে গেলেন, যেইখানে বৃষ্টি হয়েছে যা দেখে ওইখানে আর পানিও নাই, বৃষ্টি হয়েছে কি সন্দেহ। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আবার সামনে যখন আবার রওনা করলেন, হযরতে আলা ইবনে হাজরানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যখন আবার রওনা করলেন, রওনা করার পর সামনে দেখে বড় বিশাল একটা দরিয়া, বড় বিশাল বড় একটা নদী, বলেন সুবহানাল্লাহ। এই নদী দেখার পরে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তোমার বিরুদ্ধে যারা লড়তে চায়, ইসলামকে যারা হটাইতে চায়, ঈমানকে যারা কতল করতে চায়, তাদেরকে হত্যা করবার জন্য, তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমরা যাইতেছি। আল্লাহ এই নদীর জন্য আমরা যাইতে পারতেছি না। আল্লাহ তাআলার কাছে আবার 2 রাকাত নামাজ পড়ে হাত তুললেন, আল্লাহ একটা ব্যবস্থা করে দেন। হযরতে আলা ইবনে হাজরানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে নদীর উপর দিয়ে, পানির উপর দিয়ে, নদীর উপর দিয়ে, পানির উপর দিয়ে হেঁটে 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 পার হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আলা ইবনে হাজরানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পার হইলাম কিন্তু আমাদের পায়ের তালু পর্যন্ত ভেজে নাই, এমনকি আমাদের গবাদি পশুগুলো ভেজে নাই। এটা একমাত্র কারণ হলো আমার নবীর মুআজিজা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে শোনো। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে জাবির ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন আমি একটা নবী মসজিদের নববীর মধ্যে যখন গেলাম, যাওয়ার পর একটা মহিলা আসলেন, আসার পরে তার একটা পুত্র কন্যা আসলেন, সন্তানকে হাতে নিলেন, সাথে নেশার পর নবীর কাছে রেখে দিলেন। আর নবী মহিলাটিকে বললেন, তুমি চলে যাও। সাহাবীরা বলে, ওই বাচ্চাটাকে আমরাও রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখি হঠাৎ করে মহামারীতে ওই সন্তানটি মারা গেল। মারা যাওয়ার পর এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করায় দিলেন এবং কাফনের কাপড় পরায় দিলেন। এরপরে নবী বলে, ও সাহাবী যাও এর মাকে সংবাদ দাও। সংবাদ দিলেন। ওই বাচ্চাটির মা দৌড়ায় চলে আসলেন। আসার পরে মা সন্তানের ব্যথা সহ্য করতে পারেন, আয়েশা সন্তানের পা ধইরা ওই সন্তান আল্লাহ তাআলার কাছে বলে কি জানেন? ওই মহিলা আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ আমি আগে হিন্দু ছিলাম, তোমাকে আমি দেখি নাই, তোমাকে আমি দেখি নাই, তুমি কেমন, তোমার উপরে আমি বিশ্বাস এনেছি আল্লাহ। আমার সন্তানকে আমি নবীর কাছে রেখে গেছি, কিন্তু আমার সন্তানকে মহামারীতে ধইরা মারা গেছে। আল্লাহ তাড়াতাড়ি করে রেখে জীবিত করে দাও। এই ঘটনা যখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। আমিন বলার সঙ্গে সঙ্গে ওই মরা বাচ্চাটি পা লড়াইতে শুরু করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন মুআজিজা কেমন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীকে
মুআজিজা দেওয়া হয়, এই সম্পূর্ণ মুআজিজা আমার নবীকেও দেওয়া হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সব নবীর এক একটা মুআজিজা দিয়েছিলেন, কিন্তু আমার নবীকে সব মুআজিজা দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ।